إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا ومولانا وأولانا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ
একটু প্রাণ খুলে সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল হাসনাইন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত মরহুম শাহ মাওলানা আব্দুর রশিদ রহমাতুল্লাহি আলাইহির স্মরণে 3 দিনব্যাপী আজিমুশ-শান তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসের সম্মানিত মুহতারাম মুআজ্জাজ সভাপতি সাহেব হযরত নায়েব রাসূল উলামায়ে কেরাম মুরাব্বিয়ানে আযম আল্লাহ রসুলের মুহিব্বিন কালজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ আল কোরআনের সাথে মুতাআল্লিকিন আমার প্রাণ প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, বাংলাদেশ যে অবস্থানে আমরা বিরাজ করছি, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে পর্যন্ত বিশ্লেষণ করলে সমস্ত গবেষক একথা স্বীকার করছে যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে এখন সবচাইতে সংকটময় মুহূর্ত পার হচ্ছে, ঠিক কিনা বলেন? ইসলাম এবং মুসলমানদের চরম দুর্দিন যাচ্ছে। আজকে সোজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রবসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন সহ বাংলাদেশের পার্শ্ববর্তী সীমান্ত এলাকা মায়ানমার, পাকিস্তান, ভারত এবং বার্মা, কাশ্মীর সহ আজকে তাম পৃথিবীর মুসলমানদের রক্তে রঞ্জিত গোটা বিশ্বব্যাপী, ঠিক কিনা বলেন? বিশেষ করে একটা কুকুরের যে রক্তের দাম আছে, মুসলমানদের সেই রক্তের দাম নাই, ঠিক কিনা বলেন? আজকে পার্শ্ববর্তী দেশে মায়ানমার এবং সীমান্তবর্তী এলাকায় আমার দেশের মুসলমানকে পাকের মতো গুলি করে হত্যা করা হচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে প্রত্যেকটি জনপদ উত্তপ্ত এবং রক্তাক্ত ময়দানে পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে যেদিকেই তাকাই, পেপার পত্রিকা, নিউজ পেপার, স্যাটেলাইট, প্রিন্টিং মিডিয়া, যেখানেই তাকাই আজকে সবচাইতে যা রক্ত বেশি দেখা যায় সেই জাত হলো মুসলমান, ঠিক কিনা বলেন? আজকে এমন সংকটময় মুহূর্তে, এমন নাজুক পরিস্থিতিতে আমরা যে আসতে পেরেছি, এই বিশৃঙ্খলাপূর্ণ অবস্থায় একটি জান্নাতি পরিবেশ আপনাদের উপহার দিয়েছে দোলাহাজারার এই আল হাসনাইন সমাজ কল্যাণ পরিষদ। আপনারা খুশি নাকি বেজার? একটি জান্নাতি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা বলেন? যেখানে কোনো দল নেই, কোনো রাজনৈতিক কোনো পরিচয় নেই, উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই, রাজা প্রজা, নেতা কর্মী, মেতর কুলি, নেতা, কোনো পার্থক্য নাই। মুসলমানকে এভাবে বসতে হয়, ঠিক কিনা বলেন? এটা মুসলমানদের বসা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তা আলোচনার আগে আমি সর্বপ্রথম বলতে চাই, আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। এই ত্যাগ কোরবানি দিয়েছেন, এখানে আসার পিছনে আমাদের জাগতিক কিংবা পার্থিব কোনো চাওয়া পাওয়া আমাদের নেই, ঠিক কিনা বলেন? আমরা যারা এসেছি আমার আল্লাহকে খুশি করার জন্য এসেছি, কথা বলেন ঠিক কিনা? আর তার মাহবুব
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য আমরা এসেছি। এই নিয়ত আমাদের আছে নাকি নাই? তা আমরা এখানে আসাতে আল্লাহ খুশি, খুশি কিনা বলেন? এবং রাসূল খুশি, জিবরাইল খুশি, মিকাইল খুশি, কুল কায়নাত খুশি, আসমানবাসী, জমিনবাসী, আরশ আজিম থেকে তাহতাস সারা পর্যন্ত কুল কায়নাত খুশি, আনন্দিত। কিন্তু একটা দুষ্ট পাপিষ্ট ঘৃণিত আত্মা আজকে তার কলিজায় আগুন লেগেছে। সেই আন্তর্জাতিক বেয়াদব এবং সন্ত্রাসীর গডফাদার নাম তার কি? শয়তান। নাম তার কি? আওয়াজে বলুন, নাম তার কি? আজকে সবাই খুশি, কিন্তু সে কি খুশি? বরং তার কলিজার ভিতরে আগুন লেগেছে, শয়তানের কলিজায় আগুন লেগেছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। যে আগুন দেখা যায় না, এই শয়তানের কিন্তু দুইটা গ্রুপ আছে। কয়টা বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন। সর্বশেষ যে আয়াত আমাদের জন্য দিয়েছেন, এই আয়াতের ভিতরে সর্বশেষ আয়াত 114টি সূরার 114 নম্বর সূরা সূরাতুন নাসের সর্বশেষ আয়াতে আল্লাহ বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তানের কিন্তু দুইটা গ্রুপ আছে, একটা জিনের মধ্য থেকে শয়তান, আর একটা মানবের মধ্য থেকে শয়তান। ঠিক না বলেন? আজকে কিছু জিন শয়তান তো কলিজায় আগুন লেগেছে, এটা স্বাভাবিক। তবে কিছু মানব সন্তানের কলিজায় আগুন লেগেছে। ঠিক কিনা বলেন? যাদের পরিচয় মুসলমান, ঠিক কিনা বলেন? যারা হজ করে, উমরা করে, নামাজ পড়ে, কোরবানি দেয়, মুসলমান পরিচয় দেয়, এই সমস্ত মানুষেরও আজকের এই বিশাল মাহফিল দেখে কলিজায় আগুন লেগেছে। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন, একটা উদ্দেশ্য আল্লাহর আছে, একটা টার্গেট আল্লাহর আছে। এই দুনিয়া আমরা ছিলাম না, আমরা সর্বপ্রথম ছিলাম জান্নাতের ভিতরে। আমাদের বাবা ছিল, আমাদের মাও ছিল। আমাদের আসল বাড়ি কোথায় বলেন তো? জান্নাতে। কিন্তু জান্নাতে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে স্থায়ী করে ক্রয় করে নেওয়ার জন্য দুনিয়া নামক বাজারে পাঠাই দিলেন। কারণ জান্নাতটা ক্রয় করে নিতে হবে। মাগনা জান্নাত দিলে জান্নাতের মূল্য বুঝতাম না। ঠিক না বলেন? এজন্য আল্লাহ বলেন জান্নাত পার্মানেন্টলি দিয়া দেব। শর্ত হচ্ছে জান্নাত কেনার বাজারে যেতে হবে, আর জান্নাত ক্রয় করার মার্কেট বাজার হলো এই দুনিয়া। বলেন সুবহানাল্লাহ। আবার জান্নাত আল্লাহ পাক দিয়া দিবেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুটো নিয়ামত দিয়েছেন, জান এবং মাল দিয়েছেন। এই দুইটার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। আর জান্নাত কেনার জায়গা হলো এই দুনিয়া। আল্লাহ পাক এটাকে কমপ্লিট করার জন্য জান্নাত থেকে যে কোনো কৌশলে আল্লাহ আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় বের করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? জান্নাত থেকে যখন আল্লাহ পাক বের করে দিলেন, আদম আলাইহিস সালামকে এক দিলেন এক জায়গায় শরণদ্বীপে উত্তর পূর্বাঞ্চলে, আর মা হাওয়া আলাইহিস সালামকে দিলেন পশ্চিমাঞ্চলে জেদ্দার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন যখন পাঠিয়ে দিলেন দুইজনকে জনমানব শূন্য এলাকায়, বন্ধু নাই, বান্ধব নাই, আদম আলাইহিস সালামের পেরেশানির কোনো শেষ নাই। প্রথম নম্বর পেরেশানি, যে সুখের জান্নাতে ছিলাম, সামান্য ভুলের কারণে আজ আমি এবং আমার সন্তানরা, আমার সহধর্মিনী আজকে সুখের জান্নাত থেকে আউট হয়ে গেলাম। প্রথম নম্বরে পেরেশানি। আউট হলে হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমার স্ত্রীকে যদি একসঙ্গে এক জায়গায় দিত, দুঃখে সুখে শেয়ার করতে পারতাম, একটু আমরা কথা বলতে পারতাম। আল্লাহ এমনভাবে ফেলেছেন, আমার সহধর্মিনী এই দুনিয়ার কোথায় পড়ে আছে জানি না। আমার স্ত্রী তো মহিলা মানুষ, আমার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম কি আছে, কেমন আছে, কি করছে, পেরেশানি। দ্বিতীয় নম্বর পেরেশানি আদম আলাইহিস সালামের, আমাদের বাবার। তৃতীয় পেরেশানি হলো এই যে জান্নাত থেকে আমরা আউট হয়ে গেলাম, জীবনে আর
কোনোদিন জান্নাতে যেতে পারবো কিনা জানি না, এই পেরেশানিতে দিন রাত কাঁদে, অজর নয়নে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম আলাইহিস সালামের কান্না এত বেশি ছিল, চোখের পানি ঝর্ণার মতো পড়তে থাকতো। আদম আলাইহিস সালামের চোখের পানিতে নদী হয়ে যেত। পানি যখন শেষ হয়ে গেল, রক্ত বের হতে লাগলো, আর চোখের পানি থেকে কাউসার আম্বিয়া এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের চোখের পানি থেকে সৌদি আরবের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে কেঁদেছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই পানির আবার জায়গা থেকে খোরমা খেজুর গাছ সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওইদিকে হাওয়া আলাইহিস সালাম কাঁদেন, আমার স্বামী কোথায়, আদম আলাইহিস সালাম কোথায়, চোখের পানি ছেলে কাঁদেন। কাঁদতে কাঁদতে নদী বয়ে যায়, ঝর্ণা বয়ে যায়, ওই চোখের পানি ঝর্ণার মতো পড়ে যায়। চোখের পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মেহেদি গাছের সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। খুব পেরেশান আল্লাহ রাব্বুল আলামিন, এত পেরেশান হয়ে গেলেন আদম আলাইহিস সালাম। দুইজনের বাসা ছিল শুধুমাত্র একটা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনার বাণী নাযিল করেন, ও আদম আলাইহিস সালামের তোমাদের কান্না, তোমাদের ফরিয়াদ, তোমাদের কাকুতি মিনতি একটা সুসংবাদ নাও। তোমার তৃতীয় পেরেশানির সমাধান আমি দেয়া দিলাম, জান্নাত থেকে আউট করে দিলাম। তবে কিভাবে চললে, কোন পথে জীবন পরিচালনা করলে যেই জান্নাত থেকে বের করে দিয়েছি আবারও ফিরে তুমি এবং তোমার সন্তানরা জান্নাতে আসতে পারবে, সেই পথ দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন সূরাতুল বাকারার 38 নম্বরে আল্লাহ বলেন, কুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কুল্লা হাবিতু মিনহা জামিআ, জান্নাত থেকে বের করে দিয়েছেন দুইজন। আল্লাহ গ্রামার ব্যবহার করেন জামিআ, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলেছেন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে, আর ইনডাইরেক্টলি আমরাও সেখানে আউটের ভিতরে ছিলাম। সুবহানাল্লাহ। ইহবিত এক বছর, ইহবিত দুই বছর। যদি আল্লাহ পাক শুধু আদম এবং হাওয়া আলাইহিস সালামকে বলতেন, তাহলে আল্লাহ পাক এখানে বলতেন কুলনা বিতা, তোমরা দুইজন নেমে যাও, আউট হয়ে যাও, বের হয়ে যাও। কিন্তু ডাইরেক্ট তাদেরকে বলেছেন, ইনডাইরেক্টলি সমস্ত বনি আদমকে বলেছেন জামিআ দিয়ে, আবার বলেছেন সকলেই জান্নাত থেকে বের হয়ে যাও। তবে হ্যাঁ, এই নিরাশার ভিতর আসার মানে হলো فإما يأتينكم مني هدى। এত পেরেশান হইও না, এত কেঁদো না। আবার কোন কাজ করলে, কোন পথে চললে এই সুখের জান্নাতে আসতে পারবে, সেই পথ আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দেব। সুবহানাল্লাহ। এটা কি সংবাদ নাকি দুঃসংবাদ? সুসংবাদ। আল্লাহ বলেন ফামান তাবিআ হুদায়া ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার এই হুদা, আমার এই পথকে যারা অনুসরণ করবে এবং সেই পথের কর্মী যারা হবে, এই দুনিয়ায় তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। ফালা খাউফুন আলাইহিম, এই দুনিয়ায় তাদের কোনো ভয় নেই। মৃত্যুর পরে কবর, হাসর থেকে ফুলসিরাত থেকে জান্নাতুল দুখা পর্যন্ত তাদের জন্য কোনো চিন্তাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দ্বীনের কর্মীরা যে বিভিন্ন বলা মুসিবত আসে, অনেক সময় ফাঁসির কাষ্ঠেও ঝুলে যায়, অনেক সময় যাবজ্জীবন হয়, অনেক সময় অনেক মামলা হামলার শিকার হয়। সত্যের উপর থাকলে এগুলো কোনো ব্যাপার নয়, এদের জন্য কোনো ভয় নাই, এদের জন্য কোনো চিন্তা নাই। গ্যারান্টি দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। শর্ত হচ্ছে সত্যের উপর থাকতে হবে। আমরা থাকতে রাজি আছি নাকি নাই? আল্লাহ বলেন এরপরে সূরাতুল আনআমের 153 নম্বর আয়াতে
সেই পথের বাস্তব রূপ ধারণ করেন। আল্লাহ পাক বলেন ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফালা তাত্তাবিউস সুবুলা হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। সূরাতুল আনআম 153 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওই যে ওয়াদা দিয়েছিলাম জান্নাতের পথ দেখাবো, এই জান্নাতের পথ দেখাবার ওয়াদাকে পূরণ করার জন্য আমি আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1.5 লক্ষাধিক 2 লক্ষাধিক পয়গম্বর আমি আল্লাহ রব্বুল আলামিন জমিনে পাঠিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। শতাধিক কিতাব পাঠিয়ে দিয়েছি, ওই যে জান্নাতের পথ দেখাবার ওয়াদা দিয়েছি। সর্বশেষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছি জান্নাতের পথ দেখাবার জন্য। সুবহানাল্লাহ। পাঠিয়ে দিয়েছেন নাকি দেন নাই? দিয়েছেন নাকি দেন নাই? আল্লাহ বলেন যেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে দেখিয়ে বলেন হাদা সিরাতী মুস্তাকিমা, এই যে কোরআন দেখতে পাচ্ছ এটাই হলো জান্নাতের পথ, এটাই হলো সিরাতুল মুস্তাকিমের পথ, এটাই হলো সফলতার পথ, এটাই হলো কামিয়াবির পথ। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীম নাজিল হয়েছে হেদায়েতের পথ হিসাবে, জান্নাতের পথ দেখাবার জন্য কোরআন কেন নাজিল হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসার জন্য আমি কোরআন নাজিল করেছি। যদি কোরআনের ধারক বাহক, কোরআনের কর্মী না হও, কোরআন দিয়ে জিন্দেগি গঠন না করো, হাজার আলো ফোকাস থাকতে পারে, ডিজিটাল হতে পারে, চাকচিক্য হতে পারে, তথ্য প্রযুক্তির উন্নতি হতে পারে, যেই জাতির সংসদে কোরআন নয় সেটা অন্ধকারের যুগ। ঠিক না বলেন? এটা কে বলছে? আমার আল্লাহ বলছেন এই কোরআন যেহেতু আমাদের কলিজায় নাই, কোরআনের আইন নাই, কোরআনের এই বিধান চালু নেই, এটাকে ইসলামী যুগ বলা যাবে না। ইসলামী যুগ বলতে হলে কোরআনের আইন, বিধিবিধান, কানুন এটা দেশের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। কথা ঠিক না বলেন? অন্ধকারের যুগ এটা ডিজিটাল আইয়ামের জাহালিয়া, সেই দিন ইসলামী যুগ হবে যেদিন আল কোরআনের সংসদ কায়েম হবে। ঠিক না বলেন? সুতরাং এই কোরআন এসেছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। আল্লাহ বলছেন ফাত্তাবিউ, সেই পথকে তোমরা অনুসরণ করো, সেই পথকে অনুসরণ করো। ইসলাম ছাড়া সেই পথের নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইসলামের কর্মী যারা হবে, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে যারা মানবে, তারাই কেবল জান্নাতি, তারাই কেবল সফল, বাকিগুলো সফল নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র পছন্দনীয় গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হলো আমার আল্লাহর কাছে ইসলাম। বলুন তো কি? ইসলাম। আর ইসলাম শব্দের অর্থ কি আপনারা কি বলতে পারবেন? ইসলাম শব্দের অর্থ কি একটু শ্রোতা মণ্ডলী থেকে বলুন তো। ইসলাম শব্দের অর্থ কি? আমার আওয়াজ বলুন। ইসলাম শব্দের অর্থ কি? এত মাহফিল হয় কিন্তু গোড়ায় গলত। গোড়ায় কি গলত? বিসমিল্লাহ গলত। কোন বক্তা বলেছে ইসলাম মানে শান্তি? এ কথা সত্য নয়, বরং ইসলাম মানে হচ্ছে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা আল্লাহর বিধানের কাছে। ঠিক না বলেন? আমরা কি আত্মসমর্পণ করতে পেরেছি? পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ বলছেন তোমরা কি
ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করো নাকি? এত বেয়াদব, এত অসভ্য তোমরা। অথচ আসমান জমিনে যারা আছে এই মানুষ এবং জিন ছাড়া সকলেই আল্লাহর কাছে, আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে, সারেন্ডার করে আনুগত্যের মস্তক অবনত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এটা বলেছেন সূরাতুল ইমরানের 83 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বাদ দিয়া অন্য কোন মতবাদে বিশ্বাসী হলে তাদের পরিণতি কি হবে তার কথা বলছেন মাত্র এক আয়াতের পরে। তার মানে 85 নম্বর আয়াতে সূরা ইমরান আল্লাহ বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। وَمَن يَبْتَغِي, যে বা যারা তালাশ করবে, ওয়ামাই ইয়াবতাগি, যে বা যারা পিছনে ছুটবে, গায়রাল ইসলামা, ইসলামী জীবন ব্যবস্থাকে বাদ দিয়া, ফালা ইউকবালা মিনহু, নট গ্রান্টেড, কবুল হবে না তার কোনো আমল, আল্লাহর দরবারে কবুল হবে না। তার মানে হলো যার জীবন ব্যবস্থা, যার আইন কানুন বিধিবিধান, যার শরীয়ত, যার জীবন চলার সেই রাস্তাটা আল্লাহর দেখানো ইসলাম এবং কোরআন হবে না, তার হজ কবুল হবে না। ঠিক না বলেন? তার উমরাও, আওয়াজ করেন, তার উমরাও, তার আজমিরে যাওয়াও কবুল হবে না। বরং হজ করলেও, কোরবানি দিলেও, যাকাত দিলেও, উমরা করলেও কোরবানি কবুল হবে না। যত পরহেজগারি দেখাও, আগে ইসলামকে রাজকীয় আদর্শে মুসলমানদের কাছে প্রতিষ্ঠার সে আন্দোলনের কর্মী হতে হবে। ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণযোগ্য হবে না, বরং সে ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এখানে শান শওকত থাকতে পারে, এখানে পদবি থাকতে পারে, এখানে বসুন্ধরা ফ্ল্যাটে বাড়ি থাকতে পারে, এখানে সম্মানের মালিক হতে পারো, কোটি কোটি গাড়ি বাড়ির মালিক হতে পারো, আখিরাতের জাহান্নামে আস্ত করে নিক্ষেপ হবে। ঠিক না বলেন? এই কথা সত্য নাকি অসত্য? সুতরাং এই ইসলামের পথে আমরা আসতে চাই নাকি চাই না? এখন কি ইসলাম প্রতিষ্ঠিত আছে? বরং আমাদের নাম হলো মুসলমান, কিন্তু আমরা কাজে মুসলমান নয়। এরকম অনেক জিনিস আছে বর্তমান সমাজে যেই নামের সঙ্গে কাজের কোনো মিল নেই। আছে না নাই? আমি উদাহরণ দিই। একজনের নাম হলো গোরামিয়া। নাম কি? আওয়াজ বলুন, কি মিয়া? বয়স কিন্তু তার 80। বয়স তার কত? 80 বছরের নাম, 80 বছরের মানুষ, নাম কিন্তু গোরামিয়া। নামের সঙ্গে বয়সের কোনো মিল আছে নাকি? আওয়াজ বলুন, আছে। আরেকজনের নাম হলো, কত সুন্দর করে জন্মগ্রহণ করেছে, কত বাতির মতো লাল, এত সুন্দর লাল, এত সৌন্দর্য লাগে, মানুষের দৃষ্টি পড়বে বলে আদর করে দাদি নাম রেখেছে কালামিয়া। নাম রেখেছে বিশ্বের সেরা সুন্দর স্মার্ট তরুণ, হাজারো তরুণীর প্রিয় মুখ। লেখালেখি আছে কিনা? পেপার পত্রিকা আছে না? নায়কের নাম লেখার সময় লেখে যে লক্ষ তরুণীর প্রিয় মুখ। নাউজুবিল্লাহ বলেন। লক্ষ তরুণীর প্রিয় মুখ, ঝাঁঠা মারো, কোটি কোটি জনতার প্রিয় মুখ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাজার তরুণীর প্রিয় পছন্দের মুখ, কত সুন্দর, চোখ ফিরাইতে পারে না, কিন্তু নাম হচ্ছে কালামি। নাম কি? নামের সাথে কাজের কোনো মিল আছে ভাই? আরো বলবো, আরেকজন হলো খুব বিশ্রী, আলকাতরার মতো কালো, ডেকসির তলার মতো কালো। দাদি বলছে এত কালো আমার নাতি, যদি তার নাম সুন্দর না হয় তাহলে মানুষ তার কাছে ঘেসবে না। নাম দিয়েছে সুন্দর আলী। আছে না নাই? নাম কি? সুন্দর আলী। নাম কি? আবার একজন আছে কিরকম, যে কোটি কোটি টাকার মালিক, সে বিভিন্ন দেশে বিদেশে তার ব্যবসা বাণিজ্য রয়েছে, আন্তর্জাতিক ব্যবসায়ী, নাম কিন্তু ফকির আলী। নাম কি? ওই যে রাখছিল আদর করে, এটা এখন রয়ে গেছে, বদলাইতে পারে না। তো ফকির আলীর সঙ্গে তার কাজের বা তার পরিচয়ের, তার অবস্থার কোনো মিল আছে? আবার একজন পথে ঘাটে ভিক্ষা করে, মানুষের দুয়ারে দুয়ারে হাত পাতে, মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষার ঝুলি টানে, ভিখারি। তার নাম যখন জিজ্ঞাসা করলাম তোমার নাম কি, তখন সে ফোকলা দাঁতে বলে আমার নাম হলো বাদশা মিয়া। নাম কি?
আরে বাদশা ভিক্ষা করে কেন? তুমি তো রাজপ্রাসাদে থাকবে, তোমার নাম না বাদশা মিয়া? ওই বাদশা মিয়ার নামের সঙ্গে তার কাজের কি কোনো মিল আছে ভাই? আওয়াজে বলে মিল আছে। কথা কি বোঝা যায় না? মিল আছে নাকি নাই? নাই। আরো দেখাবো, আরো আছে। পথে ঘাটে বেইজ্জত হয়, যেখানে যাই সেখানে জুতার মালা আর বিশ্রী গালি মন্দ, যেখানে যাই সেখানে বেইজ্জত হয়। নাম করা নিকৃষ্ট পর্যায়ের লোক হাটে ঘাটে বাজারে সব সময় বেইজ্জত আর বেইজ্জত, কিন্তু আদর করে তার নাম রেখেছিল ইজ্জত আলী। তার নাম কি রেখেছিল ভাই? আছে না নাই? কথা বলা আছে না নাই? গ্রামে জন্ম নিয়েছে, তার বড় শখ একটি মহিলা। জীবনে 80 বছর হয়ে গেছে, শহরে যায় নাই, গাড়িতে চড়ে নাই, জীবনে কোনোদিন শহর নয় আপনার একদম গ্রামের শহরেও সিরিঙ্গাও যায় নাই, চকরিয়াও যায় নাই, গ্রামের ঘর থেকে একদম গাড়িতে একটা সিএনজি পর্যন্ত চড়ে নাই। আগের জমানার মহিলা, আমি গাড়িতে চড়তে পারবো না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এরকম অনেক মহিলা আছে না নাই? কিন্তু নাম তার আদর করে রেখেছিল শহর বানু। কি বানু? শহর বানু। শহর মানে কি? টাউন। সে জীবনে কোনোদিন শহরে যায় নাই। এই কাজের সাথে নামের কোনো মিল আছে নাকি? আরো আছে, ওই যে সাতকানিয়ায় রাত দিন সিনেমা চলে, উলঙ্গ মহিলার নাচ চলে, অশ্লীলতা বেহায়াপনা চলে, ওই জায়গার নাম দিয়েছে, যত বেইজ্জতি হয় নাম কিন্তু তার বাইতুল ইজ্জত। আছে না নাই? কথা আছে না নাই? মুসলমান আরো আছে, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, কোনো কিচ্ছু করে না, আদর করে ভালো করার জন্য তার নাম রেখেছিল ঈমান আলী। তার কিন্তু ঈমান নাই। নামাজ না পড়লে ঈমান থাকে? কত নামাজ না পড়লে ঈমান থাকে? ঈমান থাকে না। তার কিন্তু নাম তার কি? ঈমান আলী। জীবনে কোনোদিন কোরবান করে নাই, কোনোদিন করে নাই, তার নাম রয়ে গেছে কোরবান আলী। তার নাম কি? কোরবান আলী। এগুলো মিল আছে না নাই? আবার দেখেন, সব সময় মারামারি হয়, গোলাগুলি হয়, বোমাবাজি হয়, রক্তের হোলি খেলা চলে, দুনিয়ার অশান্তি সেই হাটে হয়। আদর করে বড় মোহাব্বত করে সেই হাটের নাম দিয়েছে শান্তির হাট। নাম কি? এটার নামের কোনো মিল আছে? অনেক দিনের পুরনো মার্কেট, বছরের পর বছর হয়ে গেছে, মানুষ এখনো পুরানো মার্কেট বলে না, বলে কি মার্কেট? নিউ মার্কেট। ভাই আমাদের নাম মুসলমান, কিন্তু কোন মুসলমানিত্ব আমাদের ভিতরে নাই, ঠিক না বলেন? हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर तो क्यों दिन पर चलता नहीं। আমার নাম মুসলমান, কিন্তু আমার কলিজার ভিতরে কোনো মুসলমানিত্ব নাই, ঠিক না বলেন? দিল মে ঈমান হে মগর, ঈমানের দাবি করি ঠিকই, কিন্তু ঈমানদারির কোনো কাজ আমার ভিতরে নাই। এই সমাজের মানুষ দিয়া আজ বর্তমান পৃথিবী ভরে গেছে, তার ব্যতিক্রম নয়। বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, তার নামে যত অসভ্য কাজ, অমুসলিমি কাজে বাংলাদেশে হয়, ঠিক না বলেন? নর্তকীর নাচানো হয়, কোটি কোটি টাকা দিয়া শাহরুখ খানকে নাচায় গেল, মানুষের মুসলমানদের কলেজায় আঘাত দিল। কিসের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র? সব ঘুরে বালি, ঠিক না বলেন? এরপরে যত শান্তি হচ্ছে সব কিন্তু এরপরে মুসলমান রাষ্ট্র। নামের কোনো মিল আছে? আবার অনেকেই নাম রেখেছে আব্দুর রহমান। ছোট্টকালে একটা গজল শুনেছিলাম যে নাম শুধু আব্দুর রহমান বললে আল্লাহর ওলি অথবা আল্লাহর বান্দা হওয়া যায়। নাম তোমার আবেদুর রহমান, কাজে কর্মে রবাসন, নামাজে রোজার দার দারিনা, ইসলামী বিধান মানিনা, মানিনা হাদিস কোরআন, হায় রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম? হয় নাকি? কোন বৈজ্ঞানিকের নাম রাখিলে যায় না হওয়া বৈজ্ঞানিক,
ইবনে সিনা নাম হইলে যায় না হওয়া চিকিৎসাবিদ, উকিল মুক্তার জজ ব্যারিস্টার পাশ করে হয় সফল কাম। হয় রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম? আওয়াজ দিয়ে বলেন, নাম দিয়ে কি কাজ হয়? ইবনে সিনা কোন মানুষের নাম হলে তার কাছে কোন রোগী যাবে নাকি? বৈজ্ঞানিকের নাম যদি হয় তার কাছে গবেষণার জন্য কোন কুকুরও যাবে কি? যাবে না। সুতরাং শুধুমাত্র নামে মুসলমান হলে সেও জান্নাতে যাবে না, ঠিক না বলেন? এরপর আল্লাহ বলেন, এই মানুষকে মুসলমান বানানোর জন্য, ইসলামের কাছে আত্মসমর্পণ করানোর জন্য, আমার ওয়াদাকে পূরণ করানোর জন্য বলেছিলাম আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা কি মনে আছে? আল্লাহ ওয়াদা দিয়েছেন আদম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে, তাম দুনিয়ার বনি আদমকে ওয়াদা দিয়েছেন, আমি প্রতি যুগে যুগে প্রত্যেকটি সময়ে আমি জান্নাতের পথ দেখাবার এমন একটা রাস্তা আমি রেখে দেব। নবী থাকবে না, ওয়ালিরা সে কাজ করবে। ওয়ালি থাকবে, নবুয়তের দরজা বন্ধ, ওলায়াতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা। আল্লাহু আকবার বলেন। গারাঙ্গিয়ার বড় হুজুর ছোট হুজুর আছে নাকি নাই? বাইতুল শরফের পিসাব কেবলা ছিল নাকি ছিল না? তারা দাওয়াতের কাজ করেছেন না? খাজা গরিবে নওয়াজ ওলায়াতের পাওয়ার দিয়ে কাজ করেছেন। শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, এরপরে কুতুবদিয়ার মালিক শাহ রহমতুল্লাহ সহ সকলেই আল্লাহর ওয়াদাকে পূরণ করার জন্য নিরলস প্রচেষ্টা করে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যুগে যুগে নবী পাঠিয়েছি আমার ওয়াদাকে পূরণ করানোর জন্য, কিন্তু জাতিরা এমন আফসোস আমার জাতির উপরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ বলেন, বান্দার প্রতি আমার আফসোস যে আমি যত নবী রাসূল এদেরকে জান্নাতের পথ দেখাবার জন্য, আমার ওয়াদাকে পূরণ করাবার জন্য পাঠিয়েছি, সমস্ত নবীর সঙ্গে রাসূলের সঙ্গে দাঈর আল্লাহর ভূমিকায় যারা ছিলেন, নবীদের সঙ্গে ওয়ালিদের সঙ্গে তারা ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, পাগল বলেছে, জাদুকর বলেছে, ঠিক না বলেন? এটা কি নবীদের সঙ্গে হয়েছিল নাকি এখনো যারা নবীর কাজ করে তাদের বিরুদ্ধেও চলে? চলে কি চলে না? এখনো উপহাস লাগানো আছে কি নাই? মানবতা বিরোধী বলা হচ্ছে নাকি হচ্ছে না? উগ্রবাদী বলা হচ্ছে নাকি হচ্ছে না? এরপরে বোমাবাজ বলা হচ্ছে, দর্শনকারী বলা হচ্ছে, হত্যাকারী বলা হচ্ছে, পাচারকারী বলা হচ্ছে। দোষ আর কিছু নয়, আল্লাহর ওয়াদাকে পূরণ করাবার জন্য জিহাদ চালিয়ে গেছে। এজন্য সমস্ত অপমানের কালি তাদের মাথায় গাড়া এসেছে, ঠিক না বলেন? তাদের মধ্যে একজন আজকের নির্যাতনের শিকার হয়েছে, বিশ্ব মুসলিম উম্মার তৌহিদ জনতার কলিজার টুকরা আল্লামা সাঈদী, ঠিক না বলেন? আমার বন্ধুরা, সেই ওয়াদাকে পূরণ করার জন্য সমস্ত ব্যথা বেদনা বুকে আলিঙ্গন করেছে। মানুষ যাই বলবে বলুক, এরা এদের নয়। সূরাতুল সাদ একটা সূরা আছে, ওই সূরার 6 নম্বর 4 নম্বর আয়াত খুলে দেখেন, সেখানে নবীর ব্যাপারে কি বলা হয়েছে। কাফেরের একটা বক্তব্য আল্লাহ তুলে ধরলেন। আল্লাহ বলেন, ওয়াকালাল কাফিরুনা হাদা সাহিরুন কাজ্জাব। এই তো কয়েকদিন আগে বিশ্ব সেরা আলামিন যাকে উপাধি দিয়েছিল আল্লাহর ওয়াদাকে পূরণ করাবার জন্য, জান্নাতের পথ দেখাবার জন্য যখন দাওয়াতি কাজ চালে শুরু করলেন, নবুয়তের কাজ যখন শুরু করলেন, সঙ্গে সঙ্গে কাফেরের বক্তব্য পাল্টে গেল। তারা বলছে হাজা, বিশ্ব নবী দেখিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দেখিয়ে তারা অট্টহাসি দিয়ে বলেছে, ও আমার এলাকার লোকেরা শোনো শোনো, মন দিয়ে শোনো, হাজা সাহিরুন কাজ্জাব। এটা হলো একটা বড্ড পাগল, জাদুকর এবং মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। কোরআনে আছে নাকি নাই? সূরার নাম বলা হয়েছে নাকি হয় নাই?
কি বলেছে? বিশ্বনবীকে বলা হয়েছে হাযা সাহিরুন কাযাব। ওলামায়ে কেরাম রয়েছে, এটা কি আমার বানানো? কোরআনে আছে নাকি নাই? কোরআনে আছে নাকি নাই? যে নবীর চরিত্র ফুলের চাইতে অনেক অনেক গুণে পবিত্র, যাকে আলামিন একই জমানে দেওয়া হয়েছে, একই জমানে আবার তারা বলছে এটা মিথ্যাবাদী এবং জাদুকর। সুতরাং কথা কোনটা সত্য? যে আগের যে চরিত্র সেটাই সত্য, জাহান্নামের কুলাঙ্গার কীটেরা যা বলছে বরং তাই হচ্ছে মিথ্যা। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর দ্বীনের কাজ যারা করবে তাদের উপর যেই কালিমা লেপন করবে সেগুলো মিথ্যা, আর বামপন্থীদের কথা হলো মিথ্যা, আর যারা কাজ করে তাদের কথা তাদের চরিত্র সত্য, এটা গ্রান্টেড দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাদের অভিযোগ কি, তাদের কথা কি? কাফেরের বক্তব্য আর একটা সূরা ফুরকানের 7 নম্বরে আল্লাহ বলেন, তারা বলেন কি? মালি হাদার রাসূল ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। কাফেরের বক্তব্য হলো এটা আবার কেমন রাসূল যে নাকি খাবারও গ্রহণ করে, যে নাকি বাজারও করে, এটা আবার কেমন রাসূল? হ্যাঁ, আমাদের রাসূল হলেন তেমন রাসূল যে রাসূল বাজার করেছে, যে রাসূল সংসার করেছে, যে রাসূল বিয়ে করেছে, যে রাসূল খাবার সুন্নত দেখিয়েছে। আরে পাগলের দল, যদি দাঈর আল্লাহ, যিনি মেসেঞ্জার বার্তাবাহক, তিনি যদি ভাত না খান, আহার না করেন, তোমরা আহার গ্রহণ করার আদর্শ পাবে কোথায়? সুবহানাল্লাহ। তিনি যদি বাজার না করেন, তোমরা বাজারের আদর্শ পাবে কোথায়? তিনি যদি বিয়ে না করেন, বিয়ে করার আদর্শ তোমরা পাবে কোথায়? তিনি যদি সংসার না করেন, সংসারের স্ত্রীর সঙ্গে কেমন মুআমালাত করতে হবে, কাকে বিয়ে করা যাবে, কাকে বিয়ে করা যাবে না, তিনি ব্যবসা না করলে ব্যবসার মূলনীতি পাবে কোথায়? সুতরাং মানুষকে নমুনা, প্র্যাকটিক্যাল নমুনা আদর্শ দেখাবার জন্য রাসূলকে অবশ্যই মানুষের স্বাভাবিক কাজ দেখাতে হয়েছে, এটা প্রয়োজন ছিল। সুতরাং এই আল্লাহর কাজ হলো সঠিক, আর কাফেরদের কাজ হলো ভুয়া এবং মিথ্যা। ঠিক কিনা বলেন? এই মানুষগুলো পরবর্তী সময়ে তাদের নিজের ভুল বুঝতে পেরেছে, আর দলে দলে এসে যে রাসূলের সঙ্গে বেয়াদবি করেছিল তার পায়ে এসে চুমু খেয়েছে, তার পায়ে এসে ক্ষমা চেয়েছে, আরজি জানিয়েছে, মাপ চেয়েছে। মদনে জিন্দেগিতে একটা কাফের ছিল না, দলে দলে সব মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا। আল্লাহ বলছেন, নবী অপেক্ষা করো, বিরোধিতার মাত্রা যখন বেড়েছে, বিরোধিতার সংগ্রামের হত্যা, গুম এবং বিভিন্ন অপরাধের কালিমার মাত্রা যখন বেড়েছে, ইসলামের পতাকা উড্ডীন হওয়ার সময় কাছে এসেছে। আল্লাহু আকবার বলেন। আপনার যত বেয়াদবি করেছিল কাফেররা, অতি অল্প সময়ের ব্যবধানে আমি সকলকে কালিমা পড়িয়ে আপনার সামনে হাজির করব। ইসলামের পতাকা উঠবে, অবশ্যই উঠবে, সময় দেরি হবে না। আমরাও সেই আশায় বসে আছি। মুসলমানের রক্ত যখন সবুজ মাটি স্পর্শ করেছে, একের পর এক যখন শহীদের নমুনা এই বাংলাদেশবাসী দেখিয়েছে, অনতি বিলম্বে এদেশও ইসলামের দেশ হয়ে ছাড়বে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এই কথা সত্য নাকি অসত্য? আগের কথার সাথে এই কথার মিল আছে নাকি না? কিন্তু বাদশাহ, একটা কথা বলি বুঝবেন, বাদশাহ শিকারে বের হয়েছে। কোথায় বের হয়েছে? শিকার। আগেকার যুগের বাদশারা প্রায় সময় শিকার বের হতো বন জঙ্গলে। তো বাদশাহ সাহেবের একটা পোষা প্রাণী ছিল, একটা পশু, একটা পাখি ছিল, নাম বাজ পাখি। তাকেও সঙ্গে করে নিয়ে যায় কোথায় বেড়াতে গেলে। তো সেইবারও নিয়েছে। আর জঙ্গলে হরিণী একটা পেড়ে হরিণীর পিছনে ছোটাছুটি করে, হরিণীর পিছনে ছুটতে ছুটতে, বিভিন্ন প্রাণীর পিছনে, খরগোশের পিছনে ছুটতে ছুটতে যে কোন সময় তার পানি ফুরিয়ে গেছে সে বাদশাও বুঝতে পারেনি। এক সময় পানির পিপাসায় বাদশা কাতর হয়ে গেল, পানি পানি খোঁজা শুরু হয়ে গেল। এতক্ষণ খুঁজছিল হরিণী, আর এখন খুঁজে কি? আওয়াজে বলল, এখন কি খুঁজে? পানি খুঁজে। কারণ পানির অপর নাম কি? আওয়াজে বলেন, পানির অপর নাম কি? পানি ছাড়া বাঁচা যাবে না।
অন্য কিছুক্ষণ বাঁচা যাবে। পানির পিপাসা বড় মারাত্মক, তার দৃশ্য আমরা দেখেছি কোরআনের পাতায়, ইসলামের ইতিহাসের পাতায় দেখেছি। পানির জন্য যখন মানুষ কি হয়ে যায়, অভাবগ্রস্ত হয়ে যায়, তার অবস্থা কি হয়। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুপ্রান্তরে যখন পানির পিপাসায় কাতর হয়ে গেছিলেন, মা হাজেরা সাফা এবং মারওয়ায় দৌড়াদৌড়ি করছিল এক ফোঁটা পানির জন্যে। এই দৌড়াদৌড়ি পানির জন্য আল্লাহর পছন্দ হয়েছে, হাজিদেরকে সেই কাজ ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। আবার সেই পানির পিপাসা কত মারাত্মক, সেই তো গেল মুহররমের 10 তারিখ, আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের পরিবারের ফোরাত নদীর পানি এজিদের অসভ্য গোষ্ঠী বন্ধ করে দিয়ে ইমাম হুসাইনের পরিবারকে মাত্রাতিরিক্ত কষ্ট দিয়ে তাদেরকে জান্নাতে পৌঁছে দিয়েছে। আর এজিদ এবং তার কোলাঙ্গার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের গোষ্ঠীরা জাহান্নামে রাস্ত করে নিক্ষেপ হয়েছে। ঠিক না বলে? কত মারাত্মক জিনিস। এখন বাদশা পাগল হয়ে গেছে, পানি পানি করে চিৎকার মারে, একবার পূর্ব দিকে একবার পশ্চিম দিকে দৌড়ায়, এক ফোঁটা পানি পাহাড়ের ভিতরে পায় না। বিপদ ছোট নাকি বড়? বিপদ ছোট নাকি বড়? এখন পানির জন্য পিপাসাগ্রস্ত হয়ে যত সময় যায় পিপাসা বাড়ে, তার আওয়াজটা ছোট হয়ে যায়, দুর্বল হয়ে যায়, কথা বলতে বল শক্তি আর থাকছে না। এমন সময় চলতে চলতে এক সময় দেখলো একটা বিশাল গাছ বৃক্ষ, আর বৃক্ষের তলা দিয়া উপরের ঢাল থেকে ফোঁটা ফোঁটা করে পানির ফোঁটাগুলো পড়ছিল। বাদশার নজর লেগেছে, আহারে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, শতবার পড়াপড়ি শুরু হয়ে গেছে কিনা? শুকর আলহামদুলিল্লাহ, পানি তো পেয়েছি, আল্লাহ পাক তো মনে হয় জীবনটা আবার ফিরিয়ে দেবে। বড় আশা নিয়ে তার পানির পাত্র তাড়াতাড়ি করে সেই পানির ফোঁটার নিচে বরাবর করে ধরে রেখেছে, আর পানির ফোঁটা পড়তেছে। যখন 20-30 ফোঁটা পড়বে, একটা ঢুক হবে, কিছু যখন পানি যখন জমা হবে, সেই পানিগুলো এক ঢুক খাবে, আর বাদশাহ তার জীবন বাঁচাবে। খুব আগ্রহ নিয়ে সজাগ সচেতনতার সহিত সে গ্লাস ধরেছে। এরপর দেখা যায় যখন খাওয়ার সময় এসেছে, প্রায় 5 মিনিট ধরে ধরলো। পানি যখন খাবে, বাস পাখিটাও বাদশার সঙ্গে পানি খোঁজার দায়িত্বে ছিল, সে গাছের ঢালে বসা ছিল। পানি খাবে, এই মুহূর্তে পাকার বাড়ি দিয়া সব পানি মাটিতে ফেলে দিয়েছে। বাদশার মাথা গরম নাকি ঠান্ডা? বেশি গরম নাকি অল্প গরম? পিছনে গুলা বুঝেন নাই, বেশি গরম নাকি অল্প গরম? আরো বাদশাহ, আরো কি বাদশাহ, মাথা খুব গরম। তুলেছে এক থাপ্পড়, বাস পাখিকে এক থাপ্পড়ে ইন্নালিল্লাহ করে দেবে। আবার বলছে আমার শখের পাখি, অবুজ পাখি, বুঝতে পারে নাই, ফেলে দিয়েছে, এবারের মতো তারা ক্ষমা করলাম। পাখিরে, তুই আমার বড় শখের প্রাণী, এবারের মতো তুই মাপ পেয়ে গেছিস, তবে আর ভুল করবি না। অনেক সময় পাখির চাইতেও মানুষ অবুজ হয়ে যায়। ছোট্ট একটা কথা বলি, মসজিদের পাশ দিয়ে চৌধুরী সাহেব চলে যাচ্ছিলেন, সাথে ছিল তার ছাগল। সাথে তার কি ছিল? এটা মাঝখানে একটা কথা বোঝাবার জন্য, এক দৌড় দিয়ে ছাগল মসজিদের ভিতর ঢুকে পড়েছে। ছাগল দৌড় দিয়ে কোথায় ঢুকেছে? মসজিদের ভিতরে। পিছনে পিছনে মালিক দিয়েছে দৌড়, চৌধুরী সাহেব। ছাগল বড় মসজিদ, ছাগল এদিকে গেলে ছাগল সেদিকে যায়, মসজিদের ভিতরে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। ইমাম সাহেব রুম থেকে নেমেছে, দেখে চৌধুরী সাহেব ছাগল নিয়ে ক্রিকেট খেলা, বল খেলা শুরু করেছে। চৌধুরী সাহেব, আপনি কি মানুষ? আল্লাহর পবিত্র ঘরে ছাগল নিয়ে দৌড়াদৌড়ি করেন, কি হলো আপনার? আপনি তো বুঝের মানুষ, কি হয়েছে আপনার? আপনার ছাগল মসজিদে কেন? যে চৌধুরী সাহেব বলছে যে ইমাম সাহেব, আপনি বুঝেন না কেন? এটা ছাগল হলো অবুঝ প্রাণী, সে ভালো মন্দ বুঝে না, এজন্য সে না বুঝে মসজিদের ভিতর ঢুকে পড়েছে। তো আমি তো বুঝি, আমার বুঝ আছে। কোনোদিন কি আমাকে মসজিদে ঢুকতে দেখেছে? সে বুঝে, সে কি কথা বলে না, সে কি বুঝে। আমি হাইওয়ান না দেখুন, বিবেক সম্পন্ন প্রাণী, এজন্য আমি বুঝি বলে। আপনি ইমামতি কয় বছর এখানে? বলে 5 বছর। কোনোদিন আমাকে দেখছেন? ওয়াল্লাহি আপনাকে দেখি নাই, আপনাকে দেখি নাই। তো আমি তো বুঝি, সেজন্য আমি আসি না। তাহলে এখানে বুঝে কে আর বুঝে না কে? দেখে না বলেন, মানুষ হয়ে বুঝে না,
কিন্তু ছাগল তার চাইতে 1000 গুণে বেশি বুঝেছে। ঠিক কিনা বলেন? সে হয়তো এমন একটি জায়গায় নেওয়া হচ্ছে যেখানে তার পছন্দ নয়, আশ্রয় নেওয়ার জন্য আল্লাহর ঘরে আশ্রয় নিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু এই জালিম তাকে সেখান থেকে বের করছে, সেটা অন্য কথা। কিন্তু সে বেশি বুঝে। সে কি বেশি বুঝেছে? এরকম বেশি বুঝনেওয়ালা মানুষও এই সমাজে আছে নাকি নাই? আমার কথা বলে না, আছে নাকি নাই? বেনামাজি আছে নাকি নাই? বেনামাজির সেই হেসো করে ভালো বলিলে ভুল হবে না, বেনামাজি আল্লাহ চিনে না। ঠিক কিনা বলেন? কুকুর যাহার খাবে তাহার অনুসারী হয়, দিনে রাতে সে তাহার দরজায় পড়ে রয়। যত লাথি দাও না তারে, যত লাথি দাও না তারে, দরজা তবু ছাড়ে না, বেনামাজি আল্লাহ চিনে না। ঠিক কিনা বলেন? তাহলে বলছিলাম বাদশা বলছে অবুঝ প্রাণী না বুঝে আঘাত করেছে, মাফ করে দিলাম তোরে, ছেড়ে দিল। আবারও গ্লাস ধরলো, যে আবারও যখন খাওয়ার উপক্রম হয়েছে 5 মিনিট পরে আবার অধীর আগ্রহ নিয়ে তারা খাবে, বাস পাকিয়ে সে আবারও পাকার থাপ্পড় দিয়া গ্লাস শুদ্ধ মাটিতে ফেলে দিয়েছে। আর মাটির পানিগুলো বালির মাটি ছিল, খেয়ে ফেলেছে, আর দেখা যাচ্ছে না। বাদশার মাথা গরম নাকি ঠান্ডা? আওয়াজ বলেন, কত ডিগ্রি চলবে? 100 ডিগ্রির উপরে থাকলে সেটা। ঠিক কিনা? থাপ্পড় তুলেছে, অসভ্য নেমো খারাপ, আমি তোর মালিক, তোর মালিকের জান যায়, আর তুই চরম মুহূর্তে পানির সেই পাত্র ফেলে দিস, কি হয়েছে তোর? আবার বলেছে আমার শখের পানি, বুঝে নাই। আমি তো বুঝি, ওই না বেনামাজির মতো বুঝে, এই জন্য তারে ক্ষমা করে দিলাম দ্বিতীয়বারের মতো। আবার অধীর আগ্রহ নিয়ে বাদশার আন্দার গাছের ঢালের সেই জায়গায় পানির জন্য ধরলো। 5 মিনিট 10 মিনিট পরে আবার যখন খাওয়ার সময়, আবার যখন মুখে নিবে, কাছাকাছি নেবে, বাস পাখি চূড়ান্তভাবে আবার সে পাখার বাড়ি দিয়া, পাখার আঘাত করে দিয়া সেই বারের পানিও বাদশার হাত থেকে ফেলে দিয়েছে। মাথা এখন কত ডিগ্রি? 200। এখন কত ডিগ্রি? কত ডিগ্রি বলেন? কত ডিগ্রি? এই ডিগ্রি আর থামা যাচ্ছে না। গোসা বেশি, পাখা সেই পাখিকে চাপ করে ধরে 2 পা 2 দিকে টান মেরে 2 পা 2 দিকে ফেলে দিয়েছে। মাঝখানে মাজলাটা তার সামনে মাটিতে পড়ে পাখি 3 টুকরা হয়ে ইন্না লিল্লাহ হয়ে গেছে। মারার পরে বাদশার মাথায় এসেছে, এই পাখি তো আমার দুশমন নয়, এই পাখি তো আমার বন্ধু। বারবার কেন আমাকে পানি খেতে দিল না? পানি খাবো, তবে পানির সূত্র, পানি কোথায় থেকে পড়ে একবার দেখার মন আমার বেশি আশা পোষণ করে গাছের মধ্যে উঠল। দেখতে হবে আমারে, কেন যে পাখি আমারে পানি খেতে দিল না। ঢালের উপর উঠল, উঠে উঠে যেই জায়গা থেকে পানির ফোঁটাগুলো পড়তেছিল সেই জায়গায় তাকিয়ে দেখলো সেগুলো সাধারণ কোনো পানি নয়। সেই গাছের ডালের কোনাবে এরকম শাকবড়ি একটা বসে আছে, বিশাল অজগরে বিষাক্ত সাপ, তার মুখের লালাগুলো জমিনে পড়ছে। সেই দৃশ্য পাখি দেখেছে। কে দেখেছে? বাস পাখি দেখেছে। বাদশা পাখি বুঝে, আমার মালিক যদি 1 ফোঁটা পানি গলা দিয়ে যায়, সঙ্গে সঙ্গে মুখ দিয়ে ফেনা বের হয়ে এত বড় দেশের বাদশা ইন্তেকাল হয়ে যাবে। সুতরাং আমি তার শুভাকাঙ্ক্ষী, আমি বেঁচে থাকতে বাদশাকে মৃত্যু পথে যেতে পারি না। বাধা দিলেন। এটা দেখার পরে চোখ থেকে পানিগুলো ঝর্ণার মতো বের হতে লাগলো। আর কেঁদে কেঁদে নিচে নেমে আসলো। যেই দিকে পাখির পাগুলো নিক্ষেপ করেছিল, কেঁদে কেঁদে সেই পাখির পাগুলো জড়ো করলো, মাজলাটাও নিল, আর 3টা একত্রিত করে বুকে লাগায় আর চুমা খায়, আর বলে, পাখি রে, পাখি রে, তুই আমার মাফ করে দিস। এই দুনিয়ায় তোর মতো আমার আপনার কেউ নাই। আমি তোরে চিনতে পারলাম না, আমি তোরে না ছিঁড়ে না বুঝে তোরে আঘাত করেছি, তোরে হত্যা করেছি, আমি ভুল বুঝতে পেরেছি, তুই আমার মাফ করে দিস। বারবার এটা বলে কাঁদতেছে বাদশা। এই ঘটনা কেন বললাম?
পাখি দেখেছে যেই পানিগুলো বাচ্চা খাচ্ছে এই পানিগুলো খাওয়ার পরিণাম হলো নিশ্চিত মৃত্যু। আলেম ওলামারা বুজুর্গাই কারাম নবীরা কোরআনের আয়না দিয়া দেখেছে বর্তমান সমাজ যেই পথ দেয়া চলে সেই পথে চললে সরাসরি জাহান্নামের অগ্নি নিক্ষিপ্ত হবে। এজন্য তারা ভুল বুঝলেও বারবার থাপ্পড় দিলেও, যুদ্ধ অপরাধী বললেও, মানবতা বিরোধী বললেও, উগ্রবাদী বললেও, জেনাকার বললেও তারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে কেউ ফাঁসির কাছে ঝুলেছে, কেউ যাবজ্জীবন কারাবরণ করছে। আল্লাহু আকবার বলেন, কথা বলেন ঠিক কিনা? তোমরা যাই বলো, যারা আল্লাহর দ্বীনের ধারকবাহী তারা তাদের কাজ করে যাবে। মানুষ যা বলবে বলুক, এমন এক সময় আসবে এই জাতিরা সেই না তাদের জন্য আফসোস করবে, পেরেশান হবে, খুঁজে পাবে না। এরকম একটা নেতা আফসোস করা ছাড়া কোনো শব্দ থাকবে না। ঠিক না বলেন? আমরা বিশ্বাস করি সেই সময় আসছে, কিন্তু দুঃখ হলো সেখানে সেগুলো আর দুনিয়ায় থাকবে না, কবরের মাটি ধরে কাঁদবে, মাটিগুলো তারা কবরে লাগাবে শর্মা হিসাবে। তোমরা ভালো ছিলে, তোমরা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য চেষ্টা করেছিলে, কিন্তু আমরা নিজের স্বার্থকে চরিতার্থকে কামিয়াব করার জন্য তোমাদেরকে ফাঁসির কাস্তে ঝুলিয়েছি, যাবজ্জীবন অন্ধকারে তোমাদেরকে ঠেলে দিয়েছি। ঠিক খেলা বলেন? সেই সময় আসবে, মানুষ সেই দৃশ্য দেখাবার জন্য প্রয়োজনে 100 বছর অপেক্ষা করবে, বিচার হবে, এগুলো আবার সেই ফাঁসির কাছে জ্বলবে, সেই দৃশ্যই জাতি দেখবে। ঠিক না বলেন? এটা কোনো দলীয় কথা, এটা হলো আল্লাহর দ্বীন, আল্লাহর ওয়াদাকে পূরণ করার জন্য যারা এই দ্বীনের ময়দানে ঝান্ডাবাহী হয়ে কাজ করে তাদের সাথে এরকম আচরণ আগেও করেছে, এখনো করছে, কিয়ামত পর্যন্ত করবে। আল্লাহ বলেন, আমার জমিনে খাবে, আমার দেওয়া বাতাস খাবে। আমি আকাশকে তোমাদের ছাদ বানিয়েছি, জমিনকে বানিয়েছি তেরফাল বিছানা, আর গাছপালা পশু পাখি অক্সিজেন বানিয়েছি, শ্বাস নিঃশ্বাস দিয়েছি। আল্লাহ পাক বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। সে আল্লাহর কথা স্মরণ করো যে আল্লাহ এই জমিনকে তোমাদের জন্য শীতল স্থিতিশীল বিছানা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বিছানা কে বানিয়ে দিয়েছেন? আর আওয়াজে বলুন, কে বানিয়ে দিয়েছেন? এই বিছানাকে যদি টলমল করত তাহলে কোনো ফ্ল্যাট কি উঠতে পারত? এই জমিন টলমল যদি করত কোনো মানুষ কি বসবাস করতে পারত? এই দৃশ্য আল্লাহ পাক কোন সময় দেখান, ভূমিকম্প দেন মাত্র কয়েক সেকেন্ড, আর এমন এক কয়েক সেকেন্ডের ভূমিকম্পে সেই কথা উঠে এসেছে, নিজের পুত্রকে ঘরে রেখে দালান ছেড়ে রাস্তায় নেমে পড়েছে। সন্তানের কথা তার মনে ছিল না। ঠিক না বলেন? বিপদ যখন এসেছে, যেই কলিজার টুকরা সন্তানকে এক নজর না দেখলে বাঁচত না, রাস্তায় নামার পরে তার মনে পড়েছে, আহারে দোলনায় তো আমার কলিজার টুকরা সন্তান আছে, আমি তো তার কথা বেমালুম ভুলে গেছি। তার নাম ভূমিকম্প। তার নাম কি? এক চুকরে নাড়া দিয়েছে। আল্লাহ যে পারেন সেটা আল্লাহ পাক দেখিয়েছেন। ইন্দোনেশিয়ার সমুদ্রের তলদেশে আল্লাহ পাক একটু করে নাড়া দিলেন, আর ইন্দোনেশিয়া, ভারত এবং শ্রীলঙ্কা কয়েক সেকেন্ডের ভূমিকম্পে সাগর মহাসাগর থেকে পানি এসে গ্রাম জনপদ ধ্বংস করে দিয়ে কয়েক সেকেন্ডের ভিতরে লক্ষ লক্ষ হাজার হাজার বনি আদমের লাশ পানিতে ভেসে উঠেছে। আল্লাহু আকবার বলেন। এই কথা সত্য নাকি মিথ্যা? শুধু তাই নয়, ইন্দোনেশিয়ার কয়েক সেকেন্ডের ভূমিকম্পে এই হাজার হাজার মাইল দূরের বাংলাদেশের পুকুরের পানি পর্যন্ত উপরে উঠেছে। ঠিক না বলেন? হাড়ির পানি, পুকুরের পানি, নদীর পানি, সাগরের পানি উপরে উঠেছে।
তারা দুলিত আর প্রতিধ্বলিত হয়েছে। কয়েক সেকেন্ডের ভূমিকম্প যদি এরকম হয়, যদি মাত্র 5 মিনিট ভূমিকম্প চলে, দোনা এই খোদার খোদাইর কোনো সৃষ্টি জগৎ থাকবে না, সব ধ্বংসযজ্ঞে পরিণত হবে। ঠিক কিনা বলেন? সেই ক্ষমতা আল্লাহর আছে নাকি নেই? তাহলে ওয়ানজালা ওয়াস সামাআ বিনাও, ওই আকাশের ছাদ যদি ফুটে দেন, তারকারা যেগুলো ঠাস ঠাস করে পড়ে, একটা মানুষও বাঁচবে না। বাঁচবে নাকি? দূর থেকে একটা চিন্তা করেন, আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তার দয়া দিয়ে। অতি বৃষ্টি পড়ে না, আকাশ থেকে বৃষ্টি পড়ে, বৃষ্টির ফোঁটা যদি মাঝে মধ্যে বড় হয়, তার অবস্থা এমন হয় যে আপনি 5 তলা 20 তলা থেকে 100 টাকা একটা পানির ফোঁটা কানো মানুষের মাথার উপর ফেলেন, সেই মাথায় আঘাত হবে, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাবে। কিন্তু হাজার হাজার মাইল দূর থেকে মুষলধারে বৃষ্টি হয়, বৃষ্টির ফোঁটা একসঙ্গে পড়ে, এক ফোঁটা আরেক ফোঁটার সঙ্গে লাগে না। আল্লাহু আকবার বলেন। এই না লাগার পিছনে আল্লাহর কুদরত আছে নাকি নাই? এই আল্লাহকে চিনতে হবে। আল্লাহ বলেন, এই ফেরেশতারা আমার সৃষ্টিকে, আমার বান্দাকে জমিনকে আবাদ করার জন্য বৃষ্টি পাঠাচ্ছি। একসঙ্গে কিন্তু মেঘমালা থেকে বৃষ্টি সাপ্লাই হয়, একসঙ্গে থাপ করে যদি থাপ পার করে পড়ে কোনো জনপদ, মার্কেট, ঘর, মাঠ, কিছু কি থাকবে? ফেরেশতাকে বলে দিলেন, ফেরেশতা এই পানিগুলো ছোট্ট ছোট্ট কণা করে জমিনের দিকে নিয়ে যা, যতক্ষণ পর্যন্ত জমিনে পড়বে না তুই হাতের ভিতরে ফুটা রেখে দিবি। আল্লাহু আকবার বলেন। এই জন্য দূর দূরান্ত থেকে বৃষ্টির ফোঁটা যদি একটা পিঁপড়ার উপর পড়ে, একটা পিঁপড়াও ও চিৎকার মারে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের নিদর্শন সেখানে রয়েছে। অনেকে আল্লাহকে চিনে না, আল্লাহ এখানে বিরাজমান। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর পরিচয় আমাদের তুলে ধরতে হবে। এজন্য অনেকে আছে আল্লাহর পরিচয় পাওয়ার জন্য পাগল হয়ে যায়, আল্লাহর গল্প শুনতে চায়, কিন্তু মা বাবারা তাদেরকে উল্টু নীল পরি, জল পরি, স্টার জলসার বিভিন্ন পরীর কথা তাদের শোনায়, এগুলো দিয়ে বিনোদন দেয়। কিন্তু এমন কিছু সন্তান দুনিয়াতে আছে, তারা বলে আমরা গল্প, নীল পরি, লাল পরি, ফুল পরি শুনতে চাই না, আমরা আল্লাহর কথা শুনতে চাই। আমার অনেক কিছু জানার বাকি আছে, ফালতু জিনিস রাখো, আমাকে আল্লাহর পরিচয় দাও। সুবহানাল্লাহ। মাগো আমার অনেক কিছু জানা হলো না, মাগো আমার অনেক কিছু জানা হলো না, নীল পরি আর লাল পরি ভালো লাগে না, নীল পরি আর ফুল পরি ভালো লাগে না, মাগো আমার অনেক কিছু জানা হলো না, মাগো আমার অনেক কিছু জানা হলো না, নীল পরি আর লাল পরি ভালো লাগে না। সুবহানাল্লাহ। এই জাতির সন্তান আছে না নাই, যারা স্টার জলসার গল্প শুনতে চায় না। ভারতীয় চ্যানেল আমাদের বড় উপকার করেছে। ভারত তো আমাদের পরম বন্ধু। এদেশের মুসলমান যারা দাঈ আল্লাহর ভূমিকায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে, তারা তো আমাদের বড় দুশমন। ঠিক কিনা বলেন? কেমন বন্ধু ভারত? ভারত আমাদের বড় উপকার করে। সীমান্ত এলাকায় যখন বাংলাদেশের প্রহরীরা জীবন বাজি রেখে প্রতি ইঞ্চি জায়গা রক্ষার জন্য পাহারা দেয়, স্ত্রীর সন্তানের মায়া ত্যাগ করে ভারতের সেই কোলাঙ্গার, সেই সীমান্ত এলাকার সীমানা বাহিনী বাংলাদেশের মুসলমান প্রহরীকে পাখির মতো গুলি করে। ঠিক কিনা বলেন? আর বলে আপনাদের দেশে তো মানুষ বেশি, একটু কমায় দিচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। এটা বন্ধুত্ব, বড় বন্ধুত্ব। আর কি উপকার করে? আর উপকার হলো দেশের মানুষ যখন একটু যুবক হবে, তরুণ হবে, কিশোর বয়স পার হবে, যৌবনের সুরসুরি যখন তার গায়ে দোলা দিবে, মানুষকে সেই সময় আমি ভারত পানির বন্যার মতো ফেন্সিডেল, মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা পাকিস্তান থেকে বাবা আমদানি করছে। ঠিক কিনা বলেন? আমরা বড় উপকার করছি, বড় উপকার করছি। আর এভাবে দেশের মানুষের গড় আয়ুকে 70, 80 থেকে 55, 45, 50-এর কাছে নিয়ে যাচ্ছি। তোমরা মরে যাও, বাংলাদেশ
বাংলাদেশ আমরা খেতে চাই, ঠিক কিনা বলেন? এই ফেন্সিডিল, এই ইয়াবা, এই মদ গাঁজা হেরোইন দিয়ে বাংলাদেশের যুব সমাজের চরিত্রকে ভেঙে টুকরা টুকরা করছে, কিন্তু এদেশের প্রশাসনের সেদিকে কোনো নজর নাই, ঠিক কিনা বলেন? ভাইরা আমার বলতে চাই, তারা আরো একটু উপকার করে আমাদের, সেটা হলো আমাদের মায়েদের উপকার করে, আমাদের বোনেদের উপকার করে। আগেকার যুগে সকাল হলে মায়েদের কণ্ঠে কোরআনের আয়াত শোনা যেত, কোরআন তেলাওয়াত করত মধুর স্বরে, নবীজির হাদিস পড়ত, জিকির করত, তাসবিহ তাহলিল পড়ত। সেই যুগের মহিলারা ছিল সেরকম। ভারত এমন অবস্থা করেছে, উপকার করতে গিয়ে দেশের ঘরে ঘরে, এদেশের গ্রামে গঞ্জে ভারতীয় চ্যানেল স্টার দশা ঢুকাই দিয়া, জি বাংলা দিয়া দেশের ধ্বংস করলো, আর মায়েদের বুক থেকে কোরআন ছিনিয়ে নিল, ঠিক না বলেন? আওয়াজে বলেন ঠিক কিনা? মায়েদের বলতে চাই, আমার মায়েরা যারা শুনছেন আমার আলোচনা প্রায় শেষ পর্যায়ে, আমি বলতে চাই, কোন আয়েশা সিদ্দিকা উত্তরসূরি জান্নাতের পথের যাত্রী সিরিয়াল ভারতীয় দেখতে পারে? আওয়াজ বলেন দেখতে পারে? আওয়াজ বলেন দেখতে পারে? ভারতীয় চ্যানেলকে ঝাঁটা পেরে নিক্ষেপ করুন। বরং আফসোস হয়, যে দেশের চ্যানেলগুলো মানুষের বুক থেকে চিনিয়ে নিল, সেই চ্যানেলকে অবাধে প্রচারের সুযোগ করে দেওয়া হয়েছে। আর যে চ্যানেল কোরআন মানুষের কলিজায় গেঁথে দেওয়ার ভূমিকা রেখেছিল, সমস্ত চ্যানেল মুসলমানদের কলিজা থেকে কেড়ে নিয়েছে, ঠিক কিনা বলেন? এ কথা সত্য নাকি অসত্য? সুতরাং মুসলমান নাম আছে, কিন্তু মুসলমানিত্ব আছে নাকি? এরপরে অনেক শিশু আছে, যত করবে করো, তারা আল্লাহরে খুঁজে বের করে ফেলবে। অনেকের কাছে বলছে যে আমি আল্লাহরে দেখতে চাই, আল্লাহর কথা শুনতে চাই। আরেকটা ছেলে বলে, নিঝুম রাতে, ছোট্টকালে শুনেছিলাম, নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে, তারপর কি, ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমার কে, স্রষ্টারে খুঁজে, ঠিক কিনা বলেন? মা বলল ধৈর্য ধরো, যখন তুমি হবে বড়, জানতে পারবে তোমার আমার স্রষ্টা সেজে কে, স্রষ্টা সেজে কে। কিন্তু ছেলের মন বুঝ পায় না। গজল আছে নাকি না? সেই ছেলেটির মন যে তবু ভরে না, মায়ের কোনো বাধা মনে ধরে না। আম খেয়েছে ভাবতে তাকে, মিষ্টি দেলে দিয়েছে কে, কার নামে বসন্ত কোকিল কুহু ডাকে, কুহু ডাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহরে তালাশ করতে হবে নাকি হবে না? যে আল্লাহর ছাদে আসি তলে, যে আল্লাহর বিছানার উপর আসি, যে আল্লাহর বৃষ্টি পেয়ে জমিন আবাদ করি, যে আল্লাহর বৃষ্টি পেয়ে মরা জমিন জিন্দা হয়ে রিজিক হচ্ছে আমাদের খাদ্য, সে আল্লাহকে আমরা ভুলে যেতে পারি? আওয়াজে বলেন ভুলে যেতে পারি? আজকে আমার আলোচনার বিষয় আপনারা বুঝতে পেরেছেন কি? আল্লাহর ওয়াদা, আল্লাহর অঙ্গীকার হলো, আল্লাহর এই অঙ্গীকারের বিষয় হলো আমার আজকের আলোচনার বিষয় ছিল। মাঠ ভরা ওই সবুজ দেখে, নীল আকাশের স্বপ্ন বেঁকে, যার কথা মনে পড়ে, সে যে আমার পালনে ওয়ালা, সে যে আমার পালনে ওয়ালা। আল্লাহু আকবার বলেন। অনেকে বলছে আল্লাহকে নাকি দেখা যায় না, দেয়ার ইজ নো গড। তোর কপাল মন্দ, যেখানে তুই মানে চোখ দিয়ে তাকাবি তাকা, আল্লাহকে সব জায়গায় দেখা যায়। আল্লাহু আকবার বলেন। তো হুদাব তো খুদাওয়ান্দ সামাই, তো খুদাওয়ান্দ জমিনি, তো খুদাওয়ান্দ ইয়াসারি, তো খুদাওয়ান্দ ইয়ামিনি। আল্লাহকে সব জায়গায় দেখা যায়। সুতরাং দেখার মতো সেই গবেষণার চোখ দিয়ে আল্লাহকে দেখতে হবে এবং আল্লাহর গোলামির কাছে ফিরে আসতে হবে। আল্লাহর গোলামি ছাড়া অন্য কোনো উপায় আছে নাকি? আল্লাহ কঠিন কথা বলছেন, আমার এই গোলামি না করলে আমার এই ছাদের নিচ থেকে তোমরা বেরিয়ে যাও। সে কথা আল্লাহ বলছে নাকি বলে নাই? বলছে আল্লাহ পাক সূরা রহমানের 33 নম্বরে আল্লাহ বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি
ইনিস্তাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সূরাতুর রহমানের 33 নম্বর একটা আয়াত আল্লাহ পাকের শুনিয়েছি, সে কথাই হবে আমার শেষ কথা। আল্লাহ বলছেন, হে মানব এবং জিন, আমার জমিনে শুইবে, আমার আকাশের চাঁদে আরাম করবে, আমার রিজিক খাবে, আমার এই দুনিয়ায় বসবাস করবে, আমার গোলামি করবে না, তা কিন্তু চলবে না। বরং তোমরা যদি আমার গোলামি করতে না চাও, তাহলে আমার সীমানা পেরিয়ে জমিন ভেদ করে আকাশ ফুটো করে আমার এরিয়ার বাইরে তোমরা চলে যাও, আমার কথা তোমাদের মানতে হবে না। সে কথা আল্লাহ বলছেন। আবার আমরা কি বের হতে পারবো? আওয়াজ এবং আমরা কি আল্লাহর সীমানা থেকে বের হতে পারবো? জমিন ফুটো করে কোথাও চলে যেতে পারবো? আকাশের ছাদ চিত্র করে আল্লাহর নজরের বাইরে আমরা কি চলে যেতে পারবো? আল্লাহর অনুকরণ, আল্লাহর দয়া মেহেরবানির আওতার বাইরে আমরা যেতে পারবো না। সে কথা আল্লাহ বলছেন, লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আমি জানি তোমরা যেতে পারবে না, সুতরাং যেতে যখন পারবে না, সৃষ্টি করেছেন যিনি, আইন মানতে হবে তার। যদি মানো তাহলে জান্নাতে যাবে, আর না হলে পরকালের জিন্দগিতে অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে, ইতিহাসের আস্ত করে নিক্ষেপ হয়ে জাহান্নামের অতল তল গহ্বরে নিমজ্জিত হবে। এটা আমরা আশা করি না। আল্লাহ পাক আমাদের সকলকেই আল্লাহর গোলামির জিন্দগিতে, আল্লাহর অনুকরণে, আইন কানুন বিধিবিধান মেনে চলার তৌফিক আল্লাহ পাক দান করুক। আমরা বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। دربار مصطفى में मेरा सलाम कहना, तैयबा की राही हो तुम, मेरा पयाम कहना। ऐबा दे सबा हमारा, ले चल हमें मदीना, मेरे आरज़ू मोहम्मद, मेरे जोस्ते जो मदीना, न कलीम का तसव्वुर, न ख्याल तो रसीना। रब्बुल आलमीन पवित्र তাফসীরুল কোরআন মাহফিলের অধিবেশনে, 3 দিন ব্যাপী মাহফিলের এই দ্বিতীয় দিনের এই অধিবেশনে কয়েকবার দরুদ শরীফ পড়ে আলেম ওলামাদেরকে সাথে নিয়া, তোমার মাহবুব প্রিয় বান্দাদেরকে সাথে নিয়া, সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে আসামির বেশে এই গভীর রজনীর কাছাকাছি তোমার দরবারে দোকানা ফরিয়াদের হাত বাড়িয়েছি। আয় আল্লাহ, আলোচনা শোনার জন্য যারা এসেছি আর বলার জন্য যারা দূর দূরান্ত থেকে আমরা হাজির হয়েছি, মাওলায় মাহফিল কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কোনো সাহারা থাকবে না, সেদিন আমাদের এই মাহফিল নাজাতের ওয়াসিলা বানিয়ে দিও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন শত শত হাজার হাজার মানুষকে নিয়ে যখন দোহাত উত্তোলন করি, সর্বপ্রথম মনে পড়ে যায় আমাদের সকলের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। মাবুদ মাওলা মেহেরবানি করে দয়া করে আমাদের দরুদ সালামের হাদিয়াটুকুন সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। নবীজির পরে সর্বপ্রথম যে ব্যক্তির কথা আমাদের মনে পড়ে যায়, আমাদের জনম দুঃখিনী মা, আজকে অনেকের দুনিয়ায় নাই। তোমার হুকুম পালন করতে গিয়ে জনম দুঃখিনী দরদিনী মাকে আমরা এমন হতভাগা, এমন দুর্ভাগা, মাটির তলে নিজের হাতে মাটি খনন করে কোদাল দিয়া আমাদের আদরিনী মাকে আমরা মাটির ভিতরে দাফন করে চলে এসেছি। মাওলা ও আল্লাহ, এতদিন হয়ে গেল
মা দুঃখিনী কেমন আছে কবরের ভিতর জানি না। যাদের মা নাই, যাদের বাবা নাই, আজকের মাহফিলের সবের হাদিয়া আমাদের আব্বা এবং আম্মা জানের কবরে পৌঁছায়া দাও। তাদের কবরকে দয়া করে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ইসলাম প্রতিষ্ঠার জন্য তোমার দাঈর আল্লাহ ইলাইকার ভূমিকায় যারা অবতীর্ণ হয়েছে পর্যন্ত, শাহাদায়ে কাদিম শাহাদায়ে জাদিদ আজ পর্যন্ত যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জমিনকে ভিজায়া ইসলামের পতাকা উড্ডীন করেছে পর্যন্ত, মাওলা সকল শহীদদেরকে তোমার দরবারে কবুল করে নাও। হাসরের ময়দানে শহীদের সরদার আমির হামজার কাতারে শামিল তাদের করে দিও আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.